মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বলছি বড় বৌদি, প্রিয়ার শরীরটা না ঠিক ভালো নেই, ওকে একদম বাইরে যেতে দিও না, ও কারণে স্ট্রেস নেবে। আমি বরং ওর জন্য মেডিসিন নিয়ে আসি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। ও মাই গড, সর্বনাশ হয়ে গেছে। বাবা ফোন করেছে, এখন থানায় গেছে পুলিশের সাথে দেখা করতে। আমি না বুঝতে পারছি না কি করব, আমার ভীষণ ভয় করছে। শোনো, ওই যে অ্যাকাউন্ট, কোন অ্যাকাউন্টে এইসব টাকা ট্রান্সফার হয়েছে, এই সব ডিটেলস নাড়াঘাটা হচ্ছে, বুঝতে পারছো? চিল দি চিল, ফুল প্রুফ প্ল্যান ছিল, কেউ আমাদের সন্দেহ করবে না। আর যে অ্যাকাউন্টে টাকাটা ঢুকেছে তার মালিককেই কেউ খুঁজে পাবে না। বলছো? হ্যাঁ, তবে আমাদেরকে একটা কাজ করতে হবে। কাল সকালে ব্যাংক খুললেই আমাদেরকে গিয়ে ওই অ্যাকাউন্টের থেকে ক্যাশ টাকাটা তুলে নিতে হবে। পুলিশ যদি ওই অ্যাকাউন্টের ট্রানজ্যাকশন বন্ধ করে দেয় তাহলে তো টাকাটা আটকে যাবে। আমার মনটা পুরো নেগেটিভ কথা বলছে। আমি জানি না কেন মনে হচ্ছে আমরা ধরা পড়ে যাব। ছি 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 ছি, লজ্জায় অপমানে কাউকে মুখ দেখাতে পারবো না বাড়িতে। শোনো, আমাদের যদি বাড়ি থেকে তাড়িয়ে দেয় তখন? তুমি একদম চিন্তা করো না, আমাদের তাড়াবে না, কেউ তাড়াবে না আমাদের। তাড়াবে ওই ডায়মন্ড মন্ডলকে। ব্যাংক অ্যাকাউন্টটা চেক করেছিলে? স্যার, অ্যাকাউন্ট আমরা চেক করেছি। টাকাগুলো যে অ্যাকাউন্টে গেছে সেই অ্যাকাউন্টে হঠাৎ করে 2.5 লক্ষ টাকা ক্রেডিট হয়, কিন্তু অ্যাকাউন্ট হোল্ডারের কোনো ট্রেস নেই। ট্রেস নেই? না স্যার, আপনি যদি বলেন আমরা তাহলে অ্যাকাউন্টটা ব্লক করে দিতে পারি। না না না, ব্লক করা যাবে না। ব্লক করলে ওরা বুঝে যাবে যে আমরা অ্যাকাউন্টের উপর নজর রেখেছি। ওকে স্যার, তাহলে এখন আমরা কি করব? চুপ করে নজর রাখবে। যে বা যারা এই ক্রাইমটা করেছে তারা হয় এই অ্যাকাউন্টটা থেকে ক্যাশ তুলবে, আর না হয় অ্যাকাউন্ট ট্রান্সফার করবে। যেটাই করুক না কেন ঠিক ধরা পড়বে। স্যার, সেক্ষেত্রে আমরা কি করব? অ্যারেস্ট করব? কিচ্ছু করতে হবে না। যদি ক্যাশ তোলে ক্যাশটা তুলতে দেবে, আর যদি অ্যাকাউন্ট ট্রান্সফার করে তাহলে কোন অ্যাকাউন্টে টাকাটা যাচ্ছে সেটাকে ট্রেস করবে। ওকে স্যার। রাখছি। দাভাই কোথায়? বর্দা ভাই পুলিশ অফিসারের সঙ্গে কথা বলছে, বললেন আমাদের দুজনকে বাড়ি চলে যেতে। পুলিশ কি বলল? সবটা বললাম, ওনারা সব খোঁজ খবর করছেন। বললেন যে সাইবার ক্রাইম ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলবেন। আমি যদি টাকাটা ফিরে না পাই তাহলে আমি কি করব? আমার তো পুরো কোমর ভেঙে যাবে। আপনি ডায়মন্ড মন্ডল আর আপনি কোমর ভাঙার ভয় পাচ্ছেন? আপনি ভুলে যাবেন না আপনার একটা শক্ত সবল শিরদাঁড়া আছে, আপনার কিচ্ছু হবে না। আর যদি কিছু হয়ও ওই শিরদাঁড়ার জোরে আপনি ঠিক উঠে দাঁড়াবেন। আমি পারবো? নিশ্চয়ই পারবেন। আর আমি তো আছি আপনার পাশে, আপনাকে হাত ধরে ঠিক তুলে দেব। আমার উপর ভরসা রাখুন। নিন, এবার চলুন, বাড়ি ফিরতে হবে। गणपति बाप्पा मोरिया, 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 गणपति बाप्पा मोरिया। গণপতি বাপ্পা, আমাকে রক্ষা করো গণপতি বাপ্পা। আমি যেন আমার টাকাগুলো ফেরত পেয়ে যাই। টাকাগুলো না পেলে আমি যে শেষ হয়ে যাব। আমার আর পরীক্ষা নিও না গণপতি বাপ্পা, আমার আর পরীক্ষা নিও না। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখি। ঠিক আছে, এবার চলুন। সকাল সকাল কে নক করছে? দূর।
কি হলো? আপনি সারা রাত না ঘুমিয়ে এইভাবে বসে আছেন? কি হলো, শুনতে পাচ্ছেন না? আমি আপনাকে কিছু জিজ্ঞেস করছি। আপনি সারা রাত ঘুমোননি? আর তখন থেকে কে দরজা নক করে যাচ্ছে, আপনি তো দরজাটা খুলছেন না। রিত, রিত, ভাই দরজাটা খোল। আসছি। আপনি না খুলছি। কি রে, কখন থেকে ডাকাডাকি করছি? দরজাটা খুলবি তো। নে তাড়াতাড়ি চ, ওপাশে কি কাণ্ড ঘটেছে দেখবি চ। তোর নামে কি সব পার্সেল এসেছে, আমি তো কিছুই বুঝতে পারছি না। ভাই তুই আমার সাথে একবার চ না তাড়াতাড়ি। পার্সেল আমার নামে? হ্যাঁ, ব্যাগ ভর্তি জিনিসপত্র কি সব আরো আসবে বললো। হ্যাঁ ঠিক আছে, তোমরা যাও, আমরা আসছি। যাও। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আয়, কিন্তু দেরি করিস না। বলছি কি, চলুন কি এসেছে বলছে, দেখে আসি। চলুন। যাবো না, আমার ভালো লাগছে না, আপনি যান। আরে বাবা চলুন না। বললাম তোমার ভালো লাগছে না, আপনি যান। হ্যাঁ আমি মানছি আপনার এখন এই মুহূর্তে ভালো লাগছে না, তবে এটাও তো হতে পারে বসার ঘরে আপনার জন্য এমন কিছু অপেক্ষা করছে যেটায় আপনার মন ভালো হয়ে যাবে। চলুন চলুন। গণেশ ঠাকুর বাড়িতে, গণেশ ঠাকুরকে নিয়ে এলো। বৃন্দা, বৃন্দা তাড়াতাড়ি চো। বৌদি, কি তোমরা যে বাড়িতে গণেশ চতুর্থী পালন করবে সেটা তো আমাকে বলনি? বলবো কি, আমরাই তো জানি না এ ব্যাপারে কিছু। তাহলে মানে এই গণেশ ঠাকুরের মূর্তি আনলো কে? পুজোর বাজারও তো হয়ে গেছে দেখছি। সেটাই তো বুঝতে পারছি না, কে আনালো এসব? আমি এনেছি। গণেশ পুজোর মূর্তি সব জিনিসপত্র তুমি আনিয়েছো রে ঠাকুরপো? হ্যাঁ। হঠাৎ? আসলে ডায়মন্ড গণপতি বাপ্পার ভক্ত, তাই আমি ভাবলাম আজকের পুজো যদি ডায়মন্ড নিজে করতে পারে। কিন্তু রিত, ডায়মন্ডের মন মানসিক অবস্থা একদম ভালো নেই। এইরকম অবস্থায় ও কি গণেশ পুজো করতে পারবে? কে বলতে পারে? পুজোটা করলে হয়তো ডায়মন্ডের মনের আকাশের মেঘ কেটে যাবে, মনের আকাশে স্বস্তির সূর্য উদয় হবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।